বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সুনির্দিষ্ট দর্সের বাইরে ভিন্ন একটা দর্স আলোচনা করতে চাই। সেটা এই জন্য যে একটা মৌসুম মনে করছে কেউ কেউ, সেটা হচ্ছে রবিউল আউয়াল, এবং এটার মধ্যে 12 রবিউল আউয়াল পালনের ক্ষেত্রে আমাদের দেশে খুব প্রচুর পরিমাণে সাড়া পড়ে, বন্ধ দেয়, ওইটা করবে বিভিন্ন জিনিস করে। শরীয়ত কতটুকু এটাকে অ্যালাউ করে এই বিষয়টা আমরা জানতে চাই। এখানে দুই ধরনের লোক দেখা যায়। একজন লোক বলে শরীয়ত কি করে জানার বিষয় না, আমার এটা আবেগ, আমার এটা মহব্বতের বিষয়, ভালোবাসার বিষয়, আমার এটা এই বিষয় সেই বিষয় বলে আবেগ দিয়া তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। একটা গোষ্ঠী আছে। আরেকটা গোষ্ঠী আছে যে আবেগ নয়, আমি দলিল ভিত্তিক চলতে চাই, দলিল ভিত্তিক চলছে। একটা গোষ্ঠী কি বলে আবেগ। আচ্ছা, এরা একটা গোষ্ঠী আছে, এদেরকে কিছু বলার নেই আমাদের, এদেরকে এটাই বলবো শরীয়ত আবেগের নাম নয়। আবেগ হচ্ছে পাগলা ঘোড়া, একে জিন লাগাইতে হয়, তাহলে পাগলা ঘোড়া যেদিক সেদিক নিয়ে যাবে আপনাকে। আবেগ দিয়ে মানুষ জাহান্নামে চলে যেতে পারে, আবেগ দিয়ে ক্ষতিগ্রস্ত বেশি হয় মানুষ। আবেগের কারণে একটা লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবেগ দিয়ে যুদ্ধ করেছে, সারা শরীরে ক্ষত হওয়ার পরে আত্মহত্যা করে মারা গেছে। রাসূল জাহান্নামী বলেছেন তাকে। তো বোঝা গেল আবেগ দিয়ে অনেক কিছুই আপনি করতে পারবেন না, যদি শরীয়ত অনুমোদন না হলে। আবেগকে অবশ্যই শরীয়তের মাপকাঠিতে আপনাকে যাচাই করতে হবে। দ্বিতীয় আরেক গোষ্ঠী আছে, না বলে যে আমরা দলিল ভিত্তিকে চলবো। এরা আবার দুই ভাগে বিভক্ত। একদল দলিল বুঝে না, একদল দলিলই বুঝে না, মানে দলিল কি জিনিস সেটা জানে না, তারা একটা দিতে পারলেই হয়। এরকম একটা হচ্ছে, আমি একটু উদাহরণ দিচ্ছি। এরকম কারা? মিন্নাতুল কুবরার লেখক আহমদ ইবনে হাজার হাইথামি, যার অনুবাদ করেছে শশিনা লোকেরা, মোহাম্মদ আমিনুল ইসলাম অনুবাদ করেছে। এরকম একটা লোক আছে, দোয়া এজাজ দিছে মোহাম্মদ শরাফত আলী সাহেব, তিনি প্রিন্সিপাল, তাকে আমি চিনি ব্যক্তিগতভাবে, এখানেও আসছেন কয়েকবার। যখন এখানে কামেরের পরীক্ষা হইতো তখন তিনি আসতেন। তো ওনারা আবেগ দলিল বুঝেন না, কিন্তু দলিল দিতে চান, দলিল বুঝেন না। ওনারা কি করেন? দুই রকমের কাজ করেন। একজন হচ্ছে কেউ কিছু করলেই সে দলিল হয়ে যায়, রসুলের হোক অন্য কারো হোক কোনো কথা নয়। এরাও কিন্তু আগের লোকদের মতোই, এরা আসলে দলিল বুঝে নেই। আরেক গোষ্ঠী আছে সত্য মিথ্যাকে কোনোদিন যাচাই করে নেই, সত্য মিথ্যাকে যাচাই করে নেই, যে যেমনি পারছে এমনি বলে দিল অমুক এটা বলছে মিথ্যা কথা। তাহলে এটাও কোনোদিন গ্রহণযোগ্য পর্যায়ে নাই। যেমন আমি আপনাকে বলবো দুই একটা জিনিস, যেমন আপনারা ভালো করে জানেন যে, প্রথমে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস আমাদের জানা আছে। এটা কি বার? সোমবার। এটা কেউ জানতো না, রাসূল নিজে বলেছেন বলে জানছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হচ্ছে সোমবার, রাসূল বলেছেন, কিন্তু জন্ম তারিখটা রাসূল বলে দেননি। ঠিক অনুরূপভাবে জন্মের মাসটা রাসূল বলে দেন নাই, জন্মের বছরটা রাসূল বলেছেন আমুল ফিল, হাতির বছর, কিন্তু জন্মর মাসটাও বলে নাই, জন্মের ইয়াটাও বলে নাই, তারিখটাও বলে নাই। তাহলে আপনি কি হিসাবে নির্ধারণ করছেন? সম্পূর্ণ মানুষের বক্তব্য থেকে, অমুক বক্তব্য থেকে নিয়েছেন। তাহলে আপনার এই নির্ধারণটা ঠিক নয়। বরং এটা শিওর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মারা গেছেন, এটা পরীক্ষিত এবং এটা কোনো মতভেদ নাই। তাহলে বোঝা গেল এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এই তারিখে আনন্দের দিন হওয়াটা কোনোভাবেই কোনো নয়, গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। কারণ এই তারিখে দুনিয়া থেকে তিনি চলে গেছেন, এটা শিওর, ইয়াকিন। আর যেটা আপনি পালন করতেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। কারণ বেশিরভাগ সময় বলেছেন যে যদি হয় 9 তারিখ হয়, তারা হিসাব করছেন বিভিন্ন রকমের, অথবা কেউ বলছেন 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ বলেছেন না এটা পরে 16 তারিখ, কেউ বলেছেন, কিন্তু মাঝখানে এটা কোনোভাবেই মিলে নাই, তারা এটা বলেছেন। তাহলে আপনি যেভাবে বলছেন যে 12 তারিখের কথা, এটা কোনোভাবেই শরিয়া মোতাবেক মানে ইয়া দিয়ে কোনোভাবে সাব্যস্ত হয় না। দ্বিতীয় হচ্ছে সাব্যস্তই হইল, আপনি কিছুটা প্রতিপালন করবেন কিনা? না, সাব্যস্ত হলে আপনি প্রতিপালন করতে পারেন না। কারণ এটা ইবাদত হিসাবে যদি করেন, তাহলে ইবাদতের জন্য অবশ্যই এটা সাহাবায়ে কেরাম, রাসূল করতে হবে, সাহাবায়ে কেরাম করতে হবে, তাবেঈনরা করতে, ইমামরা করতে হবে, কেউ করে নাই। এবং মুসলিমদের এটা কোনোদিনই কোনো রীতি ছিল না যে তারা দিন পালন করবে। এই জন্য আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিমদের একটা সন চালু করবেন, তখন তিনি জন্ম তিথি থেকে চালু করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জন্মতিথি থেকে চালু করেন না, কি তিথি থেকে চালু করছে? হিজরত থেকে চালু করছে। কারণ হিজরত হচ্ছে মুসলমানদের মধ্যে, হিজরত হচ্ছে মুসলমানদের মধ্যে মুসলিমদের হক এবং বাতিলের মধ্যে পার্থক্য, একটা বিরাট সূচনা।
যেখান থেকে মুসলিমরা ক্ষমতা পেয়েছে সব কিছু পেয়েছে কর্ম মুসলিমরা জন্মে বড় হতে চায় না, কর্মে বড় হতে চায়। এজন্য কে কখন জন্মগ্রহণ করছে সেটা বড় কথা নয়, কে কি করেছে সেটা দেখতে চায়। সেই হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখে নির্ধারণ করে দেন নাই, যেভাবে এর আগে করেছে কারা, খ্রিস্টানরা করেছে। তাহলে আমরা যদি এখন করি খ্রিস্টান, তাহলে কাদের অনুসরণ করা হবে? খ্রিস্টানদের অনুসরণ করা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। সুতরাং জন্ম তারিখের দিন কোনো কিছু করা ইসলামী শরীয়ত অনুমোদিত নয়। এই জন্য জন্ম তিথি বা জন্ম দিবস পালন বা কোনো দিবস পালন ইসলাম অনুমতি নেই। কোনো দিবস পালন, সেটা জন্ম দিবস হোক অথবা রাষ্ট্রীয় দিবস হোক, কোনোটা ইসলাম অনুমোদন করে না। ইসলাম দিবস পালনকে কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। এখন সেটা একটা আছে, দিবস পালন কোত্থেকে আসলো? এটা আসছে এই যে সিস্টেমটা, এটা মুসলিমদের কোনোদিন ছিল না, সিস্টেম ছিল না। এইটা কাফেরদের ছিল, আগে থেকে ছিল। এই জন্য তারা ঈসা আলাইহিস সালাম মিলে দিয়ে খ্রিস্ট সংগঠনে তারা বলে থাকে, যদি এটা সত্য নয় যে তিনি এই দিন জন্মগ্রহণ, এটাও সত্য না, এটাও একটা তার ধারণার উপর নির্ভরশীল তারা বলে থাকে। কারণ এটা ঈসা আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেন না, যেদিন তারা বড়দিন নির্ধারণ করে থাকে, এটা সত্য নয়, এই দিন তার জন্ম হয়নি। দ্বিতীয়ত এইটা মুসলিমদের মধ্যে কিভাবে ঢুকলো? এটা অমুসলিমদের মধ্যে ছিল সব জায়গাতেই, জন্মতিথি, জন্মাষ্টমী বা এগুলো আছে। মুসলিমদের মধ্যে এটা কিভাবে ঢুকলো? এটা শিয়াদের মধ্যে ছিল প্রথম। ফাতেমি শিয়ারা সর্বপ্রথম চালু করেছে। ফাতেমি শিয়া তাদের বলা হয়, ফাতেমি বলে মিথ্যা, এরা আসলে ইহুদি জাত সন্তান, এই জন্য তারা ফাতেমি বলা মিথ্যা। এরা প্রথম চালু করেছে এই 5টা মিলাদ তারা চালু করেছে। একটা হচ্ছে রসুলের মিলাদ, একটা হচ্ছে আলী, একটা ফাতেমা, একটা হাসান, একটা হুসাইন, আরেকটা হচ্ছে যে তখন মরিজ ডে ফাতেম দিনিল্লাহ, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের মিলাদ, জন্মতিথি তারা পালন করছে। কেন? এই দিনগুলিতে তারা একত্র হয়, খাওয়া দাওয়ার মিষ্টি মিলাত। এইটা হচ্ছে 400 হিজরির ভিতরে, এর আগের ছিল না। 400 শতকের মধ্যে, এর আগে এটার কোনো অস্তিত্বই ছিল না। তো বোঝা গেল এর আগে যদি কেউ বর্ণনা করে সে কি হবে? মিথ্যাবাদী হবে, কারণ এটা কোনো ছিল না। থাকলে এটা অবশ্যই বর্ণিত হইতো, ইতিহাসের কিতাবে বর্ণিত হইতো এবং সনদের কিতাবে হাদিসে আসতো। কারণ এবাদতের কোনো কিছু যদি হইতো তাহলে সেটা অবশ্যই বর্ণিত হইতো। আর মানুষের ভিতরে এবাদতের নয়, অন্য কিছু এসে ঢুকছে, এটা মানুষের দেখে যে ওই সময় ঢুকছে, ইতিহাস সেটা বর্ণনা করে দেয়। এর আগে এটার কোনো অস্তিত্বই ছিল না। তাহলে বোঝা গেল যে এইটা একটি বেদাত। এটা কি একটি বেদাত? আর বেদাত কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। বেদাতে কোনো হাসানা বলতে কোনো কিছু নাই। বেদাত মানে সাইয়া, কারণ হাসানা বেদাত শরীয়তে কোথাও আসে নাই। বেদাত মানে সাইয়া। হ্যাঁ, একটা লোগাবি বেদাত আছে, বেদাতের শাব্দিক অর্থ আছে, এটাকে কেউ ভালো মন্দ বলতে পারে। কি যে কোনো জিনিস বেদাত, শরীয়তের ভিতরে কোনো সাইয়া কিছু নাই। শরঈ হলে সবই ভালো, আর শরীয়তের বাইরে দুনিয়ার কোনো জিনিসের ভিতরে ভালো মন্দ দুই রকম হতে পারে। ভালো মন্দ দুইটা হতে পারে, শরীয়তের বাইরে দুনিয়ার জিনিস ভালো মন্দ দুইটা হতে পারে। কেউ একটা মসজিদ বানাইছে, মসজিদের বড় করে দরজা বানাইছে, রং দিয়ে সুন্দর করে লাঠি লাগাইছে, এটা কি খারাপ না ভালো? ভালো। খারাপ দিকে হইতে পারে যদি কোনো ইসরাফ করে, কিন্তু এটা ইবাদতের জন্য করে নাই, করছে তার মতো করে একটা জিনিস করছে। দুনিয়ার জীবনে মসজিদে যদি কোনো কেউ বলে ফেকোটার মতো বানাবে, ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে। বুঝেন জিনিসটা? কারণ তাহলে বোঝা গেল যে এটা হাসানা সাইয়া বিষয় না, এটা হলো একেবারে উল্টা হারামের বিষয় চলে গেছে। যদি বেদাত যদি কোনো করে হয় হারাম হবে, তো বেদাত হাসানা কোনো কিছু খুঁজে আমরা পাই না। যেটা শরীয়ত অনুমোদন করেছে এটাকে আমরা অনুমোদিতই বলি, আর যেটা অনুমোদন করে না এটা হারামে বলতে হবে। এবং বেদাত সবটাই হারাম, কোনো কিছু শরীয়তের মধ্যে হলে বেদাত এটা হারামই হবে। সুতরাং কোনোদিনই এই বেদাতকে, মিলাদ পালনকে, সেটাকে হালাল বলার কোনো সুযোগ নাই। কিয়াম তো দূরের কথা, মিলাদ পালনে জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? মিলাদ পালনের সিস্টেম, দিন পালন করা ইসলামে অনুমোদিত নয়। তাহলে এখন যারা বলবে যে ইসলামীরা অনুমোদিত ছিল, তারা মিথ্যা কথা বলছে। আমি কয়েকটা জিনিস উল্লেখ করবো, আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন মিন্নাতুল কুবরা, এই বই নিয়ে মিন্নাতুল কুবরা নিয়ে সারা দুনিয়া মানুষ খুব পাগল হয়ে গেছে যে এটা পাইছি, এবং এটা অনুমোদন করে সব জায়গায় তারা প্রচার করে। আপনি আশ্চর্য হবেন, মিন্নাতুল কুবরা বলছে প্রথমে মিলাদুন নবী সম্পর্কে, ফজিলত সম্পর্কে খোলাফায়ে রাশেদার অমূল্য বাণী, ডাহা মিথ্যা কথা। খোলাফায়ে একজনের কথা বলে নাই, এবং এটা মিথ্যুক। যদি খোলাফায়ে বলে মিথ্যাচার করা হবে। বলতেছে কল আবু বকর সিদ্দিক বলছে মানান ফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি
একটা দেড়হাম ব্যয় করবে রসুলের মিলাদ পড়ার ক্ষেত্রে, সেই ব্যক্তি আমার জান্নাতে আমার বন্ধু হবে। চিন্তা করেন এরা যে কত গাধা, মিলাদ পড়ে, মিলাদ পড়া, বুঝছেন তো, মিলাদ এখন পড়া হয়ে গেছে, পালন করা পড়া হয়ে গেছে একটু পরে, বুঝছেন তো। এটা মিথ্যাতে বোঝা যাচ্ছে, পৃথিবীর কোনো হাদিসের কিতাবও নাই, এটা বানাইছে একদম বানোয়াট। আর আবু বকর নয় মিথ্যাচার করা কি সোজা কথা? মিথ্যুক, ওরা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আরেকটা দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করতেছে এরপরে, মান আযযামা মাওলিদিন নবী ফাকাদ আহইয়াল ইসলাম, যে ব্যক্তি রাসূলের মাওলিদকে সম্মান করলো, শুধু ইসলামকে জীবিত করলো, ডাহা মিথ্যা কথা। এই মিথ্যা কথাটি তারা যখন বলে, আল্লাহকে ভয় করা উচিত। একজন ইমামের নামে, খলিফাতুল মুসলিমিনের নামে মিথ্যাচার করতেছে এবং মানুষকে বিভ্রান্ত করতেছে। মানুষকে মিথ্যাচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করাটা কোনোভাবে জায়েজ নাই। যদি তাদের কাছে দলিল থাকে, কোন কিতাব থেকে আনছে দেখাক, এখন পর্যন্ত লেখা নাই, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লিখে চলে গেছে। বন্যার পরে লিখছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কিতাবের নাম না, কিছু তো নাই, কিতাবের নাম লিখছে। এরপর দেখেন বলবে ওরা কোথায় আছে, বলতেছে শোনেন, কলা ওসমান, এবার ওসমান থেকে আনতেছে কি, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতে বদর ওয়া হুনাইন। ওরে বাপরে, যেই ব্যক্তি রাসূলের মিলাদে পড়লো, মিলাদ পড়া, বুঝছেন তো, এটা কি ওলাম্মা তাম্মা হামলুহু, এটা বুঝছেন তো, এটা পড়ার জন্য, এটা পড়লে সে যেন বদর এবং হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলো। যে মর্যাদা সাহাবীরা পৌঁছতে পারে না, সে ওখানে চলে গেল। এত সোজা জান্নাতে চলে যাওয়া, এত সোজা হলে তো মিলাদ পড়তে এত মানুষের ভিতরে আগ্রহ তৈরি করতে, এটা দিয়ে মিথ্যাচার দিয়ে, এই মিথ্যা কথা বললে অনেক কিছুই বলা যায়। এটা ডাহা মিথ্যা কথা বলেছে, যে লিখছে মিথ্যা কথা লিখছে। আর এর আলী রাদিয়াল্লাহু আনহু কি বলছে যে মান আযযামা মাওলিদিন নবী, একটা কি হয়েছে ওমরের নিচে, একটা আবু বকর ওমর মিলাইছে, আসমান মিলাইছে, আর ওমরে আর আলী মিলাই দিচ্ছে আযযামা দিয়ে। মৃত্যু কেমন ধরা পড়ে দেখেন। মান আযযামা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূলের এদের বাক্য আরবি হয় না, এটা বানায় আরবি কথা বোঝা যায়। এগুলো সম্পূর্ণ মিথ্যা। এর মধ্যে দেখবেন সুবহানাল্লাহ বলে ফেলছে, এগুলো হলো মিথ্যা। বলতেছে মন্তব্য, বই কোথায় পাওয়া যাবে না, জাওয়াহিরুল বিহার গ্রন্থকার আল্লামা ইউসুফ নাবহানী তার কিতাবের 3য় খণ্ডের 300 পৃষ্ঠায় 350 পৃষ্ঠায় বর্ণনা উপস্থাপন করে বলেছেন যে আমার উপরোক্ত হাদিসের সনদ জানা রয়েছে, কিন্তু কিতাব বড় হয়ে যাওয়ার আশঙ্কায় আমি সেগুলো একত্র করে উল্লেখ করতে পারি নাই। বুঝছেন কথাটা? কিন্তু এই সনদ কষ্ট করে সনদ দিয়ে দিলে হয়তো ছোট্ট করে দিতেন যে তবরানি বলছে অথবা তবারি বলছে, অথবা একটু দিতেন আপনার কিতাব, আপনার অমুক কিতাবের মধ্যে আছে, আমি এখন দিলাম না, মানে এটা কি আপনার পকেটে আছে। মিথ্যুকের কারণ এটা, মিথ্যুক কোনোদিন দলিল দিতে পারবে না, মিথ্যার উপর কোনোদিন দলিল দিতে পারবে না, এগুলো মিথ্যুক, পুরো মিথ্যুক। আরো জানেন আপনাকে, ইউসুফের নাভান নিজে একটা বেদাতি লোক ছিল এবং ইউসুফের নাভানির উপরে গ্রন্থ লিখেছে আলহামদুলিল্লাহ, গায়াতুল আমানি ফিরদ আল নাভানি। ইমাম আলুসি রহমতুল্লাহ আলাই তিনি নাভানিকে রদ করছে। বুঝলেন, ইমাম আলুসি হানাফি মাযহাবের বড় ইমাম, তিনি নাভানি শাফিঈ ছিল, ইউসুফের নাভানি ছিল কবর পূজারী, এর রদ করছে। আর এই বেটা আরেকটা কবর পূজারী, এ বেটা চিনছেন, যে বেটার কথা বই পড়তেছি, হ্যাঁ, আহমদ ইবনে হাজার আল হাইতামি, এ বেটা আরেক কবর পূজারীদের একটা সিলসিলা আছে, মনে রাখবেন। কবর পূজার সিলসিলা চলে আসছে সুবকির পরে আসছে নাভানি পরে আসছে সুয়ুতি মাঝখান্দি, এরপর নাভানি, এরপরে এখন যেটা আহমদ ইবনে হাজার হাইতামি, এটি সব নিচ্ছে কবর পূজারী গোষ্ঠী। এখন এদের সিলসিলা যারা থাকবে সব কবর পূজারী হবে। এদের কোনোদিন ঈমান নিয়ে কবর যাওয়া কঠিন হয়ে যায়, কারণ ঈমান এর বিশ্বাস তো হলো মিথ্যার উপর বিশ্বাস করছে তারা। এই জন্য সাবধান থাকবেন, এরা যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এরা দলিল থাকলে এক্ষুনি দেখ কোন কিতাবে আছে, দেখাতে পারতেছি না, অথবা যদি বলে অমুক কিতাবে আছে, ওই কিতাব খুঁজে আমরা পাচ্ছি না। এখন গবেষণার দিন, মিথ্যাচার করার দিন নয়, লুকোচুরি করার দিন। আপনি একটা নিয়ে আসেন যে ওই কিতাবে আছে, সনদ আপনি বানাইতে হইব, কারণ সনদে পাওয়া যাবে না, আমি শিওর আছি এই কোনো সনদে পাবে না। সে মিথ্যা কথা বলে মিথ্যা বানায় মানুষদেরকে মিথ্যার উপরে সৃষ্টি করছে। এরপরে দেখেন সাহাবী তো মিথ্যাচার করলো, এখন তাবেঈদেরও মিথ্যাচার করতেছে। শোনেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে যোগ শ্রেষ্ঠ মনীষীদের অমূল্য বাণী। আচ্ছা, কার কথা বলছে? ক্বালা হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু। হাসান বলছে, আচ্ছা আমরা রাদিয়াল্লাহু আনহু বেশি করে কইলো আর কি, রাহমাতুল্লাহ না কই, আচ্ছা মানলাম। ওয়াদিতু লাউ কানা লি মিসলা জাবাল উহুদ দিরহামান, আমার যদি উহুদের পাহাড়ের মতো হইতো তাহলে আমি এটা রাসূলের মাওলিদের পড়ার জন্য ব্যবহার করতাম। মৌলিদ পড়ে, বুঝছেন তো? মৌলিদ পড়া বুঝছেন? আলামা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু শাহরানি আলা আশহারিল আকওয়ালিল মারউইয়া তুফিয়া বিল মদিনাতে শরীফাতে আবু আব্দুল্লাহ ওয়া কানা কাদ, এগুলি এটার মধ্যে কি কে বানাইছে? বসা
কি বইটা পড়লে কি হইব, হাদিসটা যেমন আছে এটা পড়লে কি হবে, এটা পড়লে কি জিনিসটা হওয়া যাবে, এত গুরুত্বপূর্ণ কি পাইলাম এটার মধ্যে। মানে এমন জিনিস তো থাকতে হবে যেটা এটা পড়লে এই জিনিসটা পাইছি, বিশাল দিনের কোনো উপকার হচ্ছে, কিছুই নাই, দোয়াও নাই, কিছু নাই, এটা জিনিসটা আমি কি বললাম। একজনে বানাইছে বসে, এর আগে যারা এটা বানায় না ওদের কি হবে, এ যারা পায় না ওরা কেমনে যাবে জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য আপনি নতুন পদ্ধতি কিভাবে শেয়ার করলেন। হাসান বসরি নামে মিথ্যাচার করছে, হাসান বসরিটা কোথাও বলে নাই, শুধু উত্তর এটার একই জানেন, ওটার একই দলিল কি জানেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কিতাবে লেখা আছে। 2 নম্বর, কলা জুনাইদ আল বাগদাদি, জুনাইদ আল বাগদাদি নিয়ে আসছে, অত সাইয়্যিদ তায়েফ, ভালো মানুষ ছিল, ওনার নামে মিথ্যাচার করতেছে। কাদ্দাসাল্লাহু সিররাহু, কাদ্দাসাল্লাহু সিররাহু বলা জায়েজ নাই, কাদ্দাসাল্লাহু রূহু বলা জায়েজ। সির বলতে কোনো কিছু নাই ওদের কাছে, সির খফি আকফা যা আছে এগুলো মিথ্যা কথা, এগুলি কোনো কিছু নাই। লতিফা, সির, খফি, আকফা এগুলি সব মিথ্যা কথা, এরা এগুলি বানাইছে। কাদ্দাসাল্লাহু সিররাহু, সিরকে আল্লাহ পবিত্র করুক, কিসের সির পবিত্র করতো, হ্যাঁ, কোনো মানুষকে আল্লাহ পবিত্র করে নাকি, এগুলো মিথ্যা কথা। রূহকে তার গুনাহ থেকে মুক্ত করা হতে পারে, সির আবার কোন জিনিস, সিরকে কেমন গোপন, কোথাও সিরের কথা কি আল্লাহ ইয়ালামু সিররা ওয়া আখফা, একবার আল্লাহ শুধুমাত্র জানে কেউ গোপন রাখছে কিনা, এবং আখফা গোপনের চেয়ে গোপন কি তিনি জানেন। কোন মানুষের গোপনকে পবিত্র করে কি করে, যে কাজ করার আগে পবিত্র করে দেয় কিভাবে, এগুলি হচ্ছে বানোয়ার লোকদের কথা। কি বলছে, মান হাদারা মাউলিদুন নবী ওয়া আযযামা কদর ফাকাদ ফাযা বিল ঈমান, যে ব্যক্তি রাসূলের মিলাদে হাজির হইল এবং মৌলুদুন নবী রাসূলের মিলাদে হাজির হইল, কেমনে ভুল হয় দেখেন, রাসূলের জন্মতে হাজির হইল, পারবেন আপনি যাইতে? রাসূলের জন্ম কখন হচ্ছে মানে বুঝেই নাই, আরবিতেও জানে, বলতে হবে কি এটাও জানে না, যে বানাইছে বদমাইশে আরবি জানে এটাও জানে না, আরবিও জানে না, বদরা আলেমদের নামে মিথ্যাচার করতেছে। এ বলতেছে কি আযযামা কদরাহু, অর্থাৎ মৌলুদকে সম্মান দিল বিশাল, ফাকাদ ফাযা বিল ঈমান, ঈমানের সফল হয়ে গেল। আর সুবহানাল্লাহ, তো মৌলুদ পালন করলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি লাগবে না, আর কিছু লাগবে না, এগুলি হচ্ছে মিথ্যাচার। দলিল কি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কিতাবের নাম। ওয়াকালা মারুফ আল কারখি কাদ্দাসাল্লাহু সিররাহু, এটাও লাগাইছে এখানে, বুঝছেন তো। মারুফ কারখি মিথ্যাচার করছে, উনি ভালো মানুষ ছিলেন, ওনার নামে মিথ্যাচার করতেছে। কি বলে, হ্যাঁ, হাইয়া হাইয়া আতআমান, মান হাইয়া আতআমান, যে কেউ খাবার ব্যবস্থাপনা করবে, হ্যাঁ, লিয়াজলি কিরাআতে মাউলিদিন নবী, মৌলুদি পড়ার জন্য, খেয়াল করেন, মৌলুদ পড়ার জন্য, মৌলুদ পড়ে। ওয়া জামা ইখওয়ানান, ভাইদেরকে একত্র করবে, বুঝছেন তো। ওয়া আওকাদা সিরাজান, বাতি জ্বালাইবে, মানে সব আরবি বললে কোরআন হাদিস হয়ে যায়, আরবি বললে কোরআন হাদিস হয়ে যায়। ওয়া লাবিসা জাদীদান, হ্যাঁ, নতুন কাপড় পরতে হবে, হ্যাঁ। ও তাবাখরা, এবং বখার লাগাবে, বখার, বুঝছেন তো, বখুর সুগন্ধি, মানে ওই যে ছাড়ে না সুগন্ধি, ওই যে কাঠ, আগুন, আগর বের হবে, হ্যাঁ। ও তাআত্তার, আতর লাগাইছে, তাযীমান লিমাউলিদিন নবী হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন ওয়া কানা ফি আলা ইল্লিয়িন, মানে যত কিছু দিতে পারে সব দিয়ে দিছে। এগুলিও মিথ্যাচার, এগুলি কি মিথ্যা কথা, এগুলি মিথ্যা কথা, মনে রাখবেন, এগুলি মিথ্যা কথা, এগুলি মিথ্যা। দলিল কি, কোন কিতাবে আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর বলছে ওয়াকালা ওয়াহিদ আসি ফরিদ দাহরি ফখরুদ্দিন রাজি, খুঁজে পাইছে 6ষ্ঠ হিজরিতে একটারে পাইছে। আচ্ছা, এটা কোথায় কইছে আমরা দেখতে হবে, এটাও দেখতে হবে, মিথ্যা কথা বলছে কিনা এটাও জানতে হবে। কি কইছে, ফখরুদ্দিন রাজি বলছে মামি শখসিন কারা মাউলিদুন নবী আলা মিলহিন, কেউ যদি কোনো মাউলিদুন নবীর লবণের উপরে আও বুররিন আও শাইইন আখার মিনাল মাকুলাত ইল্লা যাহারাত ফিল বারাকাতু ফি কুল্লি শাইইন, বরকত বেরিয়ে যাবে। কোথায় বলছে এটা, দলিল নাম কি, দলিল নাম কি, দলিলের কোনো কিতাবের কোনো নাম নাই, কিতাবের কোনো নাম নাই, সুবহানাল্লাহ নাই এখানে, এখানে সুবহানাল্লাহ, রাজি সস্তা কথা বলতে বলেছে, সুবহানাল্লাহ এগুলো বলবে না। এরপর দেখেন বলতেছে, হ্যাঁ, এর বলতেছে আরেক, বলতেছে যে এর বলছে ওয়াসালা ইলাইহি মিন যালিকাল মাকুল, এবং কারো কাছে যদি এই খাবার যায় তাহলে সেইটা খাইলেও তারা আল্লাহ ক্ষমা করে দিবে। বাবা, তুই খাবি না কেন, চল বেটা, আমরা কোথাও কেউ করে কিনা দেখিয়েছে খাবার দাবার, তাই না? হ্যাঁ, গেছিলে কিন্তু তুই তোর ক্ষমার এত বড় ক্ষমার ব্যবস্থা, রাজি ক্ষমা করার মালিক, রাজিকে হাদিস দেওয়ার মালিক, হ্যাঁ। এরা যেগুলি বলে এগুলি বুঝছেন তো, দলিলও বুঝে না, এরা দলিল বুঝে না, হয় মিথ্যাচার কারণে দলিল বুঝে না। আসেন এরা, সুবহানাল্লাহ, দলিল হচ্ছে কি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কিতাবের নাম। এরপরে ওয়াইন কোরিয়া মাউলিদুন নবী আলা মাইন, এরপর এটাও মিথ্যাচার ওনার নামে। এরপরে রাজি নামে আরেকটা মিথ্যাচার করছে, বুঝছেন। এগুলি সবই কিতাবের নাম হচ্ছে কি, সুবহানাল্লাহ, মানে কিতাবের নাম সুবহানাল্লাহ। শয়তান কাহাকে বলে? এরপর হচ্ছে কলা সিদ্দিক সাক্তি, সিদ্দিক সাক্তি ভালো মানুষ ছিলেন, খারাপ না।
কাদ্দাসাল্লাহু রুহু বলছে কি বলতেছে, মান কাসাদা মাওদিআন ইউকরা ফি মাওলিদিন নবী, যেখানে মওলিদ পড়া হয় সেখানে যদি কোনো উদ্দেশ্য করে বের হয়, বুঝে আসছে, তাহলে রাউদাতুল মিন রিয়াদিল জান্নাতের বাগানে প্রস্থান করেছে। কি দরকার যাওয়া ছিল মদিনা যায় রাউদাতুল মিন জান্নাত নামাজ পড়া দরকার কি? এখানে তো সব পেয়ে গেছে। এগুলি সবই যে মিথ্যাচার, দুনিয়ার সব পাগলও বুঝে, কিন্তু এরা কেন যে বুঝে না আমার বুঝে আসে না। এই মানুষগুলি মিথ্যাচার করতেছে এত বড় মানুষদের নামে। এরপরে দেখেন একটা হাদিস খুঁজছে পাইছে কি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে ব্যক্তি আমাকে ভালোবাসে আমার সাথে জান্নাত যাবে। ভালোবাসার প্রমাণ কিসে পাওয়া যাবে? আনুগত্যের মাধ্যমে, রাসূলের আনুগত্যের মাধ্যমে, মিথ্যাচারের মাধ্যমে নয়। রাসূল কি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদু মিনান নার, আমার উপর ইচ্ছা করে মিথ্যাচার করলে জাহান্নামে যাবে। এরপরে পাইছে সিউতি, এইটা সত্য, সিউতি বলছে এটা আমি মানি, কোনো সমস্যা নাই। 900 হিজরিতে আসে সিউতি বলছে, বোঝা গেল যে এরা কেউ জায়গা পায় নাই, কারো কাছে জায়গা পায় নাই, বুঝলেন তো, কারো কাছে এটা বেদাতের কোনো জায়গা পায় না। যে লেখলেও হাসাহাসি করে উড়াই দিচ্ছে, খাবার দাবার খাইছে আর কি, তোমাদের মতো বাচ্চারা যেমন খাই দেয় বিভিন্ন জায়গায়, ওরা খাইছে এরকম, কিন্তু কেউ এটা জায়গা দেয় নাই। সিউতি রহমতুল্লাহ আলাই, আল্লাহ ইয়ারহাম আল্লাহ ইয়াগফির, আল্লাহ ক্ষমা করে দিন, ওনার একটা কিতাব আছে আল ওয়াসাইল ফি শারহি শামাইল, ওইটার মধ্যে তিনি উল্লেখ করছেন। আমি তো বললাম এটা আছে, অন্যগুলি আগেরগুলি যা হচ্ছে একটাও নাই, কিন্তু পুরো মিথ্যা কথা। রাজির গুলি থাকলেও রাজির নামে চালু আছে, রাজির নামে অনেক বই চালু আছে। সিউতি রাজি কত হিজরি? 600 হিজরি। তো সিউতি এসে 900 হিজরি, মানে তার 300 বছর পরে একটা ভালো কিছু একটা ফোকাস দেওয়ার মতো একটা পাইছে যে সিউতি করছে। আরে বেটা, সিউতির কথা কি দলিল না, সিউতির আগের নয়, যেখানে সলফে সালিনের কথার মধ্যে যারা হক বিরোধী তাদের কথাই দলিল হচ্ছে না। সিউতি 900 হিজরিতে আসে তার কথা দলিল হয়ে যাবে কি করে? সিউতি বলতেছে, হ্যাঁ সিউতি বলতেছে যেই ঘরে বা যেই মসজিদে মৌলুদ পড়া হয় সেখানে ফেরেশতারা ঘুরে থাকে, বুঝেন তো, ওই হাদিসটা আনি এখানে লাগাই দিছে, জিকিরের হাদিসটা, মাহফিলের হাদিসটা এখানে ঢুকাই দিছে। হ্যাঁ, জিবরিল আসে বলে আজরাইল, ইসরাফিল, আজরাইলে ঢুকাইছে, আজরাইলও আসে চারদিকে, আজরাইল তো নাই, আজরাইল ঢুকাই দিছে এখানে আসা। এগুলি হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যাচার আর কিছুই নয়। এরপর তিনি কি বলতেছে শোনেন, এটাও কিতাব, এটাও আবার এটার মধ্যে সুবহানাল্লাহ বলছে শেষে দিয়ে। হ্যাঁ আচ্ছা, কিতাবের নাম কি বলছে? শারহুস শামাইল, আল ওয়াসাইল ফি শারহিস শামাইল, এইটা দিয়ে যে দলিল দেন, দলিল তো এটার নাম না, ওনারা নিজেরাই পড়ে। দলিল কিসের নাম? কোরআন সুন্নাহ, দলিল সুন্নাহ, কোরআন সুন্নাহ, ইবাদত ইজমা কিয়াস দিয়ে সাব্যস্ত হয় নাই। সুতরাং দলিল কোরআন সুন্নাহ, এর পরেরগুলি কোনোদিন দলিল হয় না। ইবাদতের ক্ষেত্রে, দুনিয়ার মুআমালাতের ক্ষেত্রে ইজমা হয়, কিয়াস হয়, এগুলি হয়। কিয়াস দিয়ে ইবাদত সাব্যস্ত হয় না, কিয়াস দিয়ে ইবাদতের মাসআলা চালু করা যায়, যেটা আছে ওইটাকে কিভাবে কোন দলিল দিছে সেটা দেওয়া যায়, কিন্তু নতুন ইবাদত সাব্যস্ত হয় না। অর্থাৎ মিলাদ সাব্যস্ত করার জন্য কোরআন বা হাদিস লাগবে, এটা ওনাদের মাথায় নাই। এটা আশ্চর্য জিনিস লাগতেছে। অথচ ইবাদতের আসল কি? নিষেধ করা, যতক্ষণ পর্যন্ত দলিল দিয়ে সাব্যস্ত হচ্ছে। আর দুনিয়ার যে আসল কি? দুনিয়ার আসল হচ্ছে ওয়াকফ, দলিল দেখতে হবে হারাম কি হালালের দিকে যাচ্ছে, তারপরে সে ওয়াকফ মানে থেমে যাওয়া, যে আমি দেখতেছি হালাল দিকে যাবো না হারাম দিয়ে, তারপর সেই দিকে যাবো, কিন্তু যাওয়ার একটা সুযোগ আছে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে সরাসরি মানা, যতক্ষণ পর্যন্ত এইটার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআন বা রাসূলের হাদিস থেকে পাওয়া না যাবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে তারা কার নামে মিথ্যাচার করছে, এগুলি সব বড় বড় ইমামদের নামে। এখন আসেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, এখন সে এটা দলিল পাচ্ছে না। এখন রসুলের বৈশিষ্ট্য বর্ণনা করবে, বর্ণনা করা দিয়ে কি দলিল পাওয়া যায়? বৈশিষ্ট্য বর্ণনা করলে কি আপনি পাচ্ছেন যে এটা দিয়ে মিলাদ পালন করা যায়, মিলাদ পড়া যায়? তো পড়ে, মিলাদ পড়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক আকৃতির বর্ণনা, এটা দিয়ে কি হবে? দলিল হইল? এটা কি মিলাদের দলিল হইল? এটা তো ভালো, এটা তো সামাইল লিখছি, ওটা পড়লে তো আপনার হয়ে যায়, সুন্দর, আরো সুন্দর হবে, আপনার কোনো সমস্যা আমাদের নাই। এটা আপনি ইচ্ছা মতে যে কোনো সময় পড়েন, আপনার তো 12 রবিউল আউয়াল মিলাদ কোনোটা এটার মধ্যে সম্পর্ক নাই। এরপরে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু নিজের এই কাজ করতেন, ওই কাজ করতেন, আমরা এটা অস্বীকার করছি না ভাই, এটা ঠিক আছে। হুজুর পাকের শ্রেষ্ঠত্বের বর্ণনা, কোনো সমস্যা নেই, হালাল হলে ঠিক আছে, আর হারাম মিথ্যা কথা বললে, মিথ্যাচার বলছে রাসূলের উপরে মিথ্যাচার আপনি করছেন, অবশ্যই আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটাই বলতে হবে, বানিয়ে কোনো কথা বলতে পারবেন না, বানিয়ে কথা বলতে পারবেন না। এরপরে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, এটা তো আমরা অস্বীকার করছি না। আপনি এমন এমন জিনিসের দিকে চলে গেছেন যে জিনিস আপনার মিলাদের সাথে কোনো সম্পর্ক নাই, 12 রবিউল আউয়ালের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি এগুলি বলে আমাদের কি বুঝাতে চাচ্ছেন? মুজিজাটা আমরা অস্বীকার করি না, মুজিজা আমাদের বিশাল আলোচনার বিষয়। এটার উপরে আমরা কয়েক ঘন্টা, 10 ঘন্টা 12 ঘন্টা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, এখানে আপনারা শুনেছেন। তো এর অর্থ হচ্ছে মুজিজা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? মুজিজা দিয়ে কি মিলাদ প্রমাণ করবেন? এটা কিরকম? একবারটা কুলু আল্লাহর তাফসীর করতে করতে কারবালা চলে গেছে, বলে কি রে ভাই তুই কারবালা গেলে কি জন্য? কুলু আল্লাহ নাযিল হয়েছে কার উপরে?
নবীর উপরে। আর হাসান হোসেন কার নাতি? নবীর নাতি। মিলে গেল, এটা হলো মিলে গেল অবস্থা হচ্ছে, মিলে গেল অবস্থা হচ্ছে। মানে ফালতু জিনিস দলিল দিতে পারবে না, তারপর এটা নিয়ে চিন্তা করে ওই দেখে বই একটা পুরাই ফেলছে। যে ব্যক্তি মিথ্যাচার করতে চায় আল্লাহর রসুলের উপরে, সাহাবীদের উপরে, তাবেঈদের উপরে, ইমামদের উপরে, এবং যুগ যুগ ধরে চলে আসা ইমামদের উপরে মিথ্যাচার করে, তাদেরকে আমরা মিথ্যুকে মনে করি। এরা সবই মিথ্যার ঘোষণা দিচ্ছে। কিসের ঘোষণা দিচ্ছে? মিথ্যার ঘোষণা দিচ্ছে। এই মিথ্যাচার উপরে বই লিখে ফেলছে। কে লিখছে? মিন্নাতুল কোবরা। হাইতামি নিজেও কবর পূজারী, তার পূর্ব গোষ্ঠীর মতো কবর পূজারী কাজ করেছে। তার বই আছে একটা ফাতাওয়াল হাদিসিয়া, এর মধ্যে সে যত পারে মিথ্যাচার করছে। আহমদ ইবনে তাইমিয়ার উপরে এমন এমন মিথ্যাচার করেছে, এর রদ করেছে একজন আলুসি হানাফি ইমাম নোমান খায়রুদ্দিন আলুসি একটা বই লিখেছেন, জালাউল আইনাইন ফি মুহাকামাতিল আহমাদাইন। এই বই লিখে ওইটা রদ করেছে। ইবনে হাজার হাইতামি রদ করেছে। হাইতামি আসলে কবর পূজারী। ঠিক তেমনি আরেক আলুসি রদ করেছে। তার আগের পূর্বসূরি কার নাম বলছিলাম একটু আগে, যিনি নাভানি, ইসমাইল নাভানির উপরে রদ করেছে। ইসমাইল নাভানি আর কবর পূজারী ছিল। কবর পূজারীরা দলিল কিছু পাবে না, সবসময় কি করবে? আল গারি কবিকুল হাবলিন ইউমসিক। ডুবন্ত মানুষ, তার কাজ হচ্ছে কেমনে বাঁচতে পারি। সে দেখতেছে একটা রশি ধরে মনে করে উঠে গেছে। ওই রশিটা আপনার না, ওটা সাপের মধ্যে গলার পায়ের লাগানো আছে। আপনার ওটা সাপে ঠিক সবল দিবে কিছুক্ষণ পরে। এরা কি করে? সেরকম মিথ্যা কিছু বর্ণনা নিজেরা বানাইয়া এইটা দিয়ে সুবহানাল্লাহ করতে করতে নিজেরা পার পেতে চায়। ওইগুলি একটাও করা যাবে না। এগুলি করলে কি হবে? গুনাহ হবে। মনে রাখবেন, আর কোনো দলিল সে দেয় নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাদের ফজিলত, এগুলো তো আমরা স্বীকার করি। দুরূদ পাঠ আপনি সারাদিন করেন না, করতে হবে, আমরা ওয়াজিবও মনে করি। কিন্তু আপনি রসুলের বৈশিষ্ট্য, রসুলের দুরূদ পাঠ দিয়ে আপনি মিলাদ কেমনে সাব্যস্ত করবেন? এটা আমারে বলেন। মিলাদ সাব্যস্ত করার কোনো কিছু নাই, কোনো কিছু নাই। যত চালাকি করেন না কেন, মিলাদ সাব্যস্ত করার কোনো দলিল নাই। কারণ আসলে এই ঘটনা ছিলই না। আচ্ছা, আমি যদি বলি কোনো কিছু বলেন, আপনার বাবা কম্পিউটার চালাতে মরে গেছে, আপনি হাসবেন করে বাবা তো কম্পিউটার যুগে ছিল না। আপনি যদি বলেন রসুলের যুগে আমাকে টেলিফোন করে সাহাবায়ে কেরাম বলতেন এই কথা, মানুষ হাসি করছে, টেলিফোনের যুগে তো ছিল না বেটা পাগল। তো যেই যুগে যেটা ছিল না, এটা যদি কোনো আপনি সাব্যস্ত করেন যে রসুল্লাহ সাহাবীরা এটা করছে, মিলাদ পালন করলে এই সব বলছে, তো এটা অবশ্যই মিথ্যা কথা বলছে। সাহাবীদের নামে মিথ্যাচার করা আরো বড়, মানে রসুলের পরে বড় গুনাহ। কারণ হচ্ছে এরা ভালো মানুষ ছিলেন, এদের নামে মিথ্যাচার করা হচ্ছে। একজন হাসরের মাঠে দাঁড়াবে, আমার নামে তুই মিথ্যাচার করছো, তোর কিন্তু থাকতেছি না, হক নিয়ে যাবে। আপনি এই নাম দিয়া, এই মিনাতুল কারীর লেখক এবং পাঠক, আপনাদেরকে বলছি, আপনাদের এই মিথ্যাচার যে করতেছে, এদেরকে আপনাদের সাবধান করেন। আপনারা নিজেরা সাবধান না হন, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আপনারা ওনাদের নামে মিথ্যাচার করুন, হাসরের মাঠে আপনাদের সমস্ত ন্যাক নিয়ে চলে যাবেন। আপনারা তখন এই গুনার মধ্যে ডুবে থাকবেন। মনে রাখবেন, কারণ আপনারা মিথ্যাচার করতেছেন। এই মিথ্যাচার করতে পারেন না। মিলাদ কখনো ইসলামে ছিল না, মৌলুদের নবী কখনো ছিল না, ইসলাম এটা কোনো নীতিও ছিল না। এইটা আবিষ্কার করেছে কারা? শিয়ারা আবিষ্কার করেছে। শিয়ারা আবিষ্কার করছে সুন্নিরা এটা কিন্তু কোনোভাবে নেয় নাই, সবসময় নিষেধ করছে এগুলো নিতে। এবং বই লিখেছে যুগে যুগে মিলাদের উপরে রদ করে বই লিখেছে, আলেমরা। ইবনে ওয়াদ্দাহ আল কুরতুবী বই লিখেছে, কর্ডোবার এরা বই লিখেছে, আরো অনেকে বই লিখেছে। এরা বুঝাতে চেয়েছেন যে কখনো মিলাদ কখনো করা যাবে না, এই জাতীয় জিনিস করা যাবে না। কারণ বেদাত করলে কি ক্ষতি? কারণ বেদাত মূল যে কারণে করা যাবে না, তা হচ্ছে বেদাত করলে ক্ষতি হচ্ছে এটা, বেদাত শরীয়ত প্রবর্তন হয়। বেদাত তো শরীয়তের মধ্যে আপনি করতেছেন, ইসলামের মধ্যে করতেছেন। আপনি যখন এটা দিচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনার এটা কে জানে নাই? রসুল জানে নাই। তো রসুলকে খেয়ানত করছে, নাউজুবিল্লাহ। আপনি এটা সাহাবায়ে কেরাম জানে নাই, তো সাহাবায়ে কেরাম তোলে মানুষের কাছে পৌঁছায় নাই। আর রসুল কি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া। রসুল কি বলছেন? হাদিসু ওয়ালা ওয়ানি হারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাবদারাল্লাহু ইমরান সামিআ মিন্নি হাদিসান। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুবুজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার থেকে একটা হাদিস পেয়েছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে। রুব্বা হামিল ফাকিন গায়রু ফাকি ওয়া রুব্বা হামিল ফাকিন ইলা মান হুয়া আফকা মিনহু। রাসূল বলেন সাহাবায়ে কেরাম এক বিন্দু এদিক সেদিক করে নাই, পুরোটা পৌঁছানোর জন্য এক একজন ব্যস্ত ছিলেন। এমনকি এক সাহাবী একটা হাদিসের জন্য 2 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা সফর করে যাইয়া হাদিসটা শুনে আবার ফিরে চলে আসছেন যে দুইজনের মধ্যে আমি আর তুমি ছাড়া কেউ জানে না, আমরা দুজন ছিলাম, এই জন্য তোমাকে আমি শিওর হইতে আসলাম, তুমি কি জানো? হ্যাঁ শিওর হয়ে গেছে। ওরা হাদিসের
শরীয়তের ব্যাপারে তারা এতটুকু গুরুত্ব দিয়েছেন, আপনাদের এই মিথ্যাচার তারা বর্ণনা করে না। কারণ মিথ্যাচার বর্ণনা করার অর্থ হচ্ছে রসুলের নামে মিথ্যাচার করা, এটা সাহাবায়ে কেরাম বুঝতেন, কারণ একটা মিথ্যা, আর মিথ্যাচারের জন্য বর্ণনা করা যাবে না, কারণ শরীয়ত প্রবর্তনের হুকুমে চলে আসে। যে ব্যক্তি শরীয়ত প্রবর্তন করতে পারে কে? আল্লাহ এবং তার রসুলের বাইরে কেউ করতে পারে না। আল্লাহ হচ্ছে শারে, রসুল হচ্ছে মুবাল্লিগ, রসুল হচ্ছে রসুল শারে, রসুল মুবাল্লিগ, প্রচার করে দিচ্ছেন সবার কাছে। এইটার বাইরে কোনো ব্যক্তি যদি কোনো বলে যে দুপুরে 12টার সময় একটা নামাজ পড়লে এই সওয়াব হবে, সেই ব্যক্তি মিথ্যুক, সেই ব্যক্তি শরীয়ত প্রবর্তক হিসেবে বিবেচিত হবে। যারাই এই জাতীয় বেদাত প্রবর্তন করে তারা উম্মতের ক্ষতি করছে, আর কিছুই নয়, দ্বীনের ক্ষতি করছে, দ্বীনের ক্ষতি করছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে এই জাতীয় কাজ যারা করবে তাদের সম্পর্কে বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কাজ করবে করবে, কাজ করতে করতে পিঠ বাঁকা করবে, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে মিলাদ করছে, কি লাভ হয়েছে? তাসলা নারান হামিয়া, জাহান্নামে যাওয়ার কারণ করছে। কারণ সে জেনে শুনে মিলাদ, কারণ বেদাত করলে জাহান্নামে যায়। আমার কথা নয়, কার কথা? রাসূল বলেছেন, কি বলেছেন? কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং জাহান্নামে যাবেই যাবে, রাসূলের কথা ফিন্নার। যদি না তওবা করে ফিরে আসে, যদি না আল্লাহর রহমত হয়, জাহান্নামে যাওয়ার জন্য ওয়াইদ এসে গেছে, এটা দেখতে হবে আপনাকে। তাহলে বোঝা যাচ্ছে এটা করতে পারবে না। আরো দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে, বলুন হে নবী, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না তোমাদের মধ্যে যে আমলের ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এরা কারা? হাল নবীর আখসারিনা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে অনেক কিছু করেছে কিন্তু মনে করছে কত ভালো কাজ না করছে, কিন্তু এগুলি হাসরের দিন পাইলে কি করবে? আল্লাহ তাআলা বলেছেন কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। যে সমস্ত আমল করেছে এগুলি দিয়ে অগ্রসর, এগুলিকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দেবো। এর তো এগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য বলে কিছু বিবেচিত হবে না। তাহলে আপনি যে আমল করছেন এই আমল আল্লাহর দরবারে যাবে না। আপনি সারাদিন আমল করে কোনো লাভ হবে না। আপনি বুঝেন জিনিসটা। এই যে কাদিয়ানীরা আমল করে কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে না। এই শিয়ারা যে বানাচ্ছে, হাসাইনের কবরে যে কান্নাকাটি করছে, লাভ হচ্ছে? শিয়ারা যে রক্ত বিবাহিত করতেছে, কত কষ্ট করতেছে, রক্ত দিয়ে দুনিয়া ভরাই ফেলতেছে, তাদের কি কোনো কাজ হচ্ছে? তাদের কোনো কাজ হচ্ছে? ভিতর দিকে আসো, জায়গা চিপাচিপি করে বসো, দুইজন দেখো, একটু সরো, হ্যাঁ মাঝখানে একজন বসো, এখানে একজন বসো, এখানে একজন বসো, সমস্যা নেই, চেয়ারটা টেনে দাও, এটা এখানে রাখো সুন্দর করে, হ্যাঁ এটা এখানে রাখো, হ্যাঁ আমার কাছে আছে তো, হ্যাঁ বলো তো, টানি বসো, হ্যাঁ আচ্ছা। তাহলে বোঝা গেল যেই কারণে আপনি এটা গ্রহণ করতে পারবেন না, কারণ আপনার আমলগুলি বরবাদ। আসলেই আপনি মনে করছেন আমল করছেন, বহুত কষ্ট করছেন, এই জন্য কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলুন হে নবী তোমাদেরকে আমরা জানিয়ে দিব না। আল্লাহ বলছে কি জানেন? যাদের আমল করে ক্ষতিগ্রস্ত। মানুষ আমল না করে ক্ষতিগ্রস্ত, করলাম না কিছু, নামাজ পড়লাম না কেন, এরা আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা তো বেদাত করলে ক্ষতিগ্রস্ত হবেন আপনি, আপনার লাভ হচ্ছে না। আপনি নিজের ক্ষতি কেন করতে যাবেন? নিজের খাই আরেকজনের মোস্তাহাতে যাবেন কি জন্য? আপনার লাভটা কি? আপনি অন্যায়টা কেন করতে যাবেন? করবেন না এটা। তার বাইরে রাসূল কি বলেছেন দেখেন, রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে কেউ এমন কোন কাজ করবে যে কাজটির উপর আমাদের আদর্শ নাই, সেটাও তার উপর নিক্ষিপ্ত হবে। রাসূল যা করেননি আপনি এটা করতে পারেন না, আপনি ভালো মনে করলে এটা বেদাত হবে। অনেকেই অনেক কিছু করে দুনিয়ার বুকে, ভালো মনে করেই করতে চালু করতেছে, কিন্তু এটা গুনার কাজটা করা যাবে না। রাসূল করেন নাই, রাসূল যেটা করেন এটা করতে পারেন না। আপনি হয়তো বলতে পারেন রাসূল তো কোরআন জমা করেন নাই। কোরআন কেন জমা করা হয়েছে? বলেন যে রাসূল বলে গেছে যে সাহাবা আমাকে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন বলতে এটা মানতে বলেছেন, এই জন্য করি। কিন্তু রাসূল বলেন না আমার পরে অমুক তমুক আসবে, সিউতি আসবে, অথবা নাভানি আসবে, অথবা হাইতামি আসবে, এরা যা করে সেগুলি মানবে, বা আমার পরে অমুক তমুক যা বলে সেগুলি মানবে, এটা বলে নাই। বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিন। এবং তিনি তার সাহাবাদেরও মানতে বলেছেন, সাহাবাদের আলোক উজ্জ্বল বলছেন, সাহাবাদের কেউ করলেও আমরা নিতাম, কিন্তু মিথ্যাচার করে সাহাবাদের উপরে মানুষকে বিভ্রান্ত করা এটা সবার বড় বড় গুনাহ। সুতরাং আমল করে নাই, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সুতরাং শরীয়তের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। রাসূলের আদর্শের পুঙ্খানুপুঙ্খ অনুসরণকারী কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যদি কোনো কিছু করে থাকে বুঝবেন তারা রাসূল থেকে নিশ্চয়ই পেয়েছে, সেজন্য করছে। এইখানে আপনার কি আছে? আখজরদের বিষয় আছে, যে সব বেশিরভাগ মানছে কি মানে নাই, তার কথাটা কি কোনো ইয়াতে আহলে কিতাব নিচে কিনে নেয় নাই, এটা দেখার বিষয় রয়েছে। যদি সেটা না হয়, রসুলের সবটি কথা সহি হলে গ্রহণ যাবে, আর রসুলের মিথ্যাচার করলে গ্রহণ তো করা দূরের কথা, এটা বর্ণনা করাও কি গুনার কাজ। আমি এতক্ষণ যা বলেছি বোঝার জন্য তাদের মিথ্যুক, এই জন্য বলেছি, নইলে মিথ্যাবাদী এরা মিথ্যা কথা বলছে এটা বোঝানো বলেছি, নাহলে কিন্তু এটাও বলতাম না। আর একটু আসি, সেটা কি রসুল কি বলেছেন? একটা তো মান আমিলা আমালান, রসুল বলেছেন মান আহদাসা
মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কেউ আমাদের দিনের মধ্যে নতুন কিছু ঘটাবে, ফাহুয়া রাদ্দুন, সেটা তার উপর নিক্ষিপ্ত হবে, ভিতরে ঢুকে বসেন। মান আহদাসা ফি আমরিনা মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এটাও নিষিদ্ধ, যে কেউ নতুন কিছু ঘটাবে। এই যে নতুন, মিলাদটা নতুন, কোনো সন্দেহ নেই, দিনের মধ্যে নতুন করে কোনো কিছু ঘটানো যাবে না। এরা কিছু মানুষ আছে কয় যে আমরা যে এরোপ্লেনে চড়ি, আমরা যে ভাত খাই, মসজিদে বাতি লাগাই, আচ্ছা এটা কি ফিজাত লেজাতি ইবাদত? লেজাতি ইবাদত বলে কেউ, সত্যাগত ইবাদত না, এটা নিয়তের কারণে ইবাদত। নিয়তের কারণে দক্ষিণ দিকে জানলা খুললে তো ইবাদত হয়। এটা হলো নিয়তের বিষয়, যে আমি কি জন্য, ওই আযান শোনার জন্য জানালা দিয়ে ইবাদত হয় না। আপনি মিলাদ ইবাদত হবে না, সালাত সালাম ইবাদত হবে, কিন্তু এই পদ্ধতির কারণে বেদাত হবে। বেদাত কি কি কারণে হয়? অনেকগুলি পদ্ধতি আমরা বলছিলাম, মনে আছে কেউ? 6টি। হ্যাঁ, কি কি? উপকরণ, ধরন, সময়, বুঝছেন, স্থান, সময়, স্থান, তারপরে সংখ্যা, আসান্তা, এগুলি সবগুলিতে ইবাদত হয়। এই যে পদ্ধতি, আপনি সালাত বলতে, আমরা সালাতে সালামে পড়ি, সালাত সালাম পড়ি, রাসূল আপনি বলছেন আপনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50টি জায়গাতে, জায়গাতে রাসূল সালাত পড়ার কথা উল্লেখ করেছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জালাউল আফহামে বর্ণনা করেছেন এবং দলিল সহ উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম কখন পড়তেন বা ঢুকতেন? মসজিদে ঢুকতে বের হইতে কিন্তু সালাত আছে, আছে না? আছে। তো আযানের পরে আছে না? দোয়ার শেষে আছে। বুঝছেন কথাটা? কখন আছে? নামাজের ভিতরে আছে। বুঝছেন তো আপনি? তাহলে বোঝা যাচ্ছে বেশ কিছু জায়গাতে কোথায় কোথায় সালাত সালাম পড়তে হবে আমাদের নবী বলে দিয়েছে। এর বাইরে উন্মুক্ত আছে, উন্মুক্ত পড়বেন যে এটাও বলে দিচ্ছে। যখন নাজিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সালাম তো চিনলাম, সালাত তো জানি না। রাসূল বললেন যে কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, শিখিয়ে দিয়েছেন। রাসূলের শিখিয়ে দেয় বিষয়টা তাদের কাছে পছন্দ না। একজন বলে যে এটা সালাম নাই, সালাম তো ভিন্ন বেটা, সালাম তো ভিন্ন দিবেন আপনি। আর যদি সালাম যদি ভিন্ন একসাথে দিতে পারেন তো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত তো হলো, সালামও হলো। সাহাবায়ে কেরাম এটা ব্যবহার করতেন। সাহাবায়ে কেরাম কথায় কথায় বলতেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মনে করেন না হাদিসের কিতাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যোগ করছি না, সাহাবায়ে কেরাম বলতেন। সাহাবায়ে কেরামের শব্দ এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না বুঝার কারণে অনেকে মনে করছে এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছে। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ক্ষেত্রে বলাটা নির্ধারিত। এটা নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা কোনো সমস্যা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বলি কারণ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এটা শিখছে, রাসূল থেকে জেনেছেন, সেভাবে বলেছেন। আপনি যদি কেন বানিয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন এটা কি, কোন তনবিন? এটা তনবিন কি তাকলিলের জন্য তো তাকসিরের জন্য না? এই তনবিনটা কি হাকার তাহকিরের জন্য, তাআযীমের জন্য? কোন জন্য ব্যবহার করছেন? এটা আরবি হয়েছে কিনা? এটা কোথেকে আরবি আপনি বানাইছেন? আবার বানাচ্ছে বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। অর্থ কি? সালাত নাই কিন্তু চলো তোমরা সবাই পড়ো, পড়া কেউ পড়ে নাই কিন্তু তুমি ভালো করে দেখো, অর্থ করলে দেখবে যে বালাগা, তিনি তার উচ্চতা গ্রহণ করেছেন, বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, তার সমস্ত খেসাল সুন্দর, তাই না? তারপরে তোমরা সবাই সালাত পড়ো, কেউ পড়ছে? কেউ পড়ে নাই, সালাত হয় নাই। এটা দিয়ে কিন্তু অনেকক্ষণ কাটায়। এরপরে মিথ্যা কথা এটার ভিতরে গম 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 আরো মিথ্যাচার করে। যদি আশ্চর্য হবেন, কি বলে বলতে থাকে এটা যে দুনিয়ার সব কিছু নাকি নূরে মোহাম্মদ তৈরি, এটার ভিতরে মিথ্যাচারটা করে থাকে। নূরে মোহাম্মদ দিয়ে তৈরি। কিভাবে যে মিথ্যাচার করে কল্পনার বাইরে। কিভাবে বলে মিথ্যাচার বলে যে জুহুরে নূরে আহমদ সে হুয়া কাউন ও মাকান ফায়দা। বুঝছেন অর্থ? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে জাহান, কাউন জগৎ, মাকান স্থান, এগুলি তৈরি হয়েছে। খালাক পয়দা, মালাক পয়দা, জমি পয়দা, জমা পয়দা, মানে খালাক সৃষ্টি, মালাক ফেরেশতা, জমিন জমা সব এটা দিয়ে তৈরি হয়েছে। এটা আগাগোড়া মিথ্যা কথা। আর এটা সুন্দর করে টানি টেনে গায়ে আপনি সুন্দর করে চোখের পানি ফেলতেছেন। ওই চোখের পানি তো বেটা ওই একটা এই হিন্দু বৌদ্ধ ওরাও দেবতার সামনে গেলে চোখের পানি পড়ে। চোখের পানি দিয়ে কাউকে আয়া করা যাবে, বিভ্রান্ত করা যাবে না। কিছু মানুষ আছে চোখের পানি দিয়ে এখন বক্তৃতা করতেছে, চোখের পানি দিয়ে মানুষ বিভ্রান্ত করতেছেন। আমরা কোনো কারণ নাম নিচ্ছি না। বুঝে নেন যে এই সমস্যাটা, এগুলি হচ্ছে চোখের পানি দিয়ে বিভ্রান্ত করা যাবে না। কারণ আপনার কোরআন এবং সুন্নাহ অনুসরণ করা যাবে না। কেউ লাভ দিয়ে বেহুশ হয়ে গেলে মনে করেন হকের উপর আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ লাভ দিয়ে বেহুশ হয়ে যায় নাই, লাভ দিয়ে বেহুশ হয়ে যায়নি।
হ্যাঁ, কেউ লাভ দিয়ে গাছে মাছে উঠে গেছে, এটা দেখে ফ্যান্ডেলে উঠে গেছে, টানি টানি নামাইতে হচ্ছে, পিড়াইতে হচ্ছে, এগুলি শরীয়ত বলে না, এগুলি শয়তানি কারসাজি। শয়তান এগুলি তাকে শিখিয়ে দিচ্ছে, এগুলি শরীয়ত নয়, এগুলি থেকে আপনার সাবধান হবেন। এগুলি যাদের দেখবেন বলতে এখান থেকে উঠে চলে আসবেন, বলে শয়তান ধরছে দেখে, এবং কঠিনভাবে তার তিরস্কার করবেন। কেউ বেহোশ হয়ে গেলে বুঝবেন শয়তান ধরছে, কারণ এসব বেহোশ সাহাবায়ে কেরামের নীতির মধ্যে কোনোদিনই ছিল না। এগুলি কোনোদিনই করবেন না, এগুলি সব শয়তানের কারসাজি, শয়তানের কারসাজি। তো যেটা বললাম, আমি আমার কথা দৃঢ় করবো না, সেটা হচ্ছে এই যে জিনিসটা যেই কারণে আপনি করবেন না, কারণ এই কারণে করবেন না এটা রাসূল করেন নাই। প্রথমত এটা কোরআনে নাই, হাদিসে নাই, রাসূল করেন নাই, অপব্যাখ্যা তাবেঈনরা করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা করে, ইমামরা করেন নাই, এমনকি মুহাদ্দিসিনরা কেউ করে নাই, কোনো মুহাদ্দিস করে নাই। 400 হিজরি পর্যন্ত এইটার কোনো অস্তিত্বই ছিল না। এটা বানাইছে কারা? শিয়ারা। শিয়াদের অনুসরণ করতে গিয়ে কিছু মানুষ আবেগতাড়িত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা মানছে, আর অন্যগুলি মানে নাই। শিয়ারা 6টা করছে, এরা একটা নিছে, আরগুলি নেয় নাই। কেন? আরগুলি নিলে কি করবে? শিয়া বলবে, এই ডরে নেয় নাই। যদি কেউ হোসেনের মিলাদ পালন করে, হাসানের মিলাদ পালন করে রাদিয়াল্লাহু আনহুম জামিআন, তাহলে তার কি বলবো? শিয়া হয়ে গেছে। এই জন্য ডরে, কারণ নিচে একটা যে এটা একটা কমন জায়গা, এখানে বলে তো কিছু বলবে না, এই জন্য এটা নিতে চাচ্ছে তারা। মনে রাখবেন এটা বেদাত, এবং কুল্লু বেদাতিন দলালা, প্রতিটি বেদাতই পথভ্রষ্টতা। কোনো রকমে ছাড় দিবেন না। আপনি যদি শুনে এটা হচ্ছে, আপনি ছাড় দেন, আল্লাহর কাছে দায়ী হবে। আমি আজকে হুজ্জত কায়েম করে দিলাম আপনাকে, মানে প্রমাণ প্রতিষ্ঠা করে দিলাম যে দলিল নাই নাই নাই। এরা নিজের দলিল নাই, মিথ্যাচারও করে, আরো কি করে? মিথ্যাচার করে। এরপরে বলবে আমি তো তাজরিবা পেয়েছি, অভিজ্ঞতা। এবার অভিজ্ঞতা দলিল হয়ে যায়। অভিজ্ঞতা কোনোদিনও দলিল হয় না। অভিজ্ঞতা বুঝছেন, একটা হিন্দুও যখন তার দেবতার কাছে এটা এটা করে, আমরা তো অভিজ্ঞতা পাইছি, কি হয়? কইছে না দান হয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এই জাতীয় কথাবার্তা বললে আমরা কি মানবেন? অভিজ্ঞতা পাইছেন না। অভিজ্ঞতা কোনোদিন কি নয়? দলিল নয়। দলিল কি? কোরআন এবং সুন্নাহ। দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, অভিজ্ঞতা কোনো দলিল নয়। অনেক সময় কয় যে আমি 10 টাকা দিছি, এর পেট ব্যথা ভালো হয়ে গেছে, দলিল। এখন এটার পূজা শুরু হয়ে যাবে কবরেটার। এই অভিজ্ঞতা কোনো দলিল হইতে পারে না। অভিজ্ঞতা দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কারণ শয়তান আপনার পেট চিপে ধরে আসছিল, আর মনের ভিতরে ঢুকাইছে, টাকা দে টাকা দে, টাকা দিছে আর পেটটা চিপে ছেড়ে দিছে। এটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা, মূল ঘটনা। যেখানে এরকম হয় বুঝবেন যে এটা করছে, চিপে ধরে আছে সন্তানের পেটের ভিতরে, ভালো হইতে দিবে না যতক্ষণ শিরিক না করছে। শিরিক করছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিছে, যে এটা তো শেষ মাত্রায় পৌঁছাই দিছি। এটা তো ঈমান। আপনি মরে গেলেও শিরিক করবেন না। শিরিক না করে মরে গেলে কি লাভ হবে? লাভ আছে কি? জান্নাত। আর শিরিক করে বেঁচে থাকলে কি লাভ? কোনো লাভ নাই, শেষ। শয়তান এটাই চায় আপনার কাছে। এই জন্য ইমানদারের শয়তান অনেক ক্ষতি করে। যদি কোনো কুফরি কালাম করে অনেকে বেঁচে যায়, ওই বেঁচে যাওয়া দ্বারা লাস্ট বাঁচা হয় না, শেষ রক্ষা হয় না, চিরতরে জান্নাতে যাওয়া থেকে মানুষ বিমুখ হয়ে যায়। এই জন্য কোনোদিনই এই বেদাতের ব্যাপারে কোনোদিন ছাড় দিবেন না, এই বেদাত করতে দিবেন না। আর এর সাথে যুগ যদি কেয়াম হয়, তো আরো বড় জঘন্য বেদাত। কেয়াম কোনোদিনই করতে দিবেন না, কেয়াম নয়। এবং এই জাতীয় অনুষ্ঠান করতে দিবেন না। এই জাতীয় অনুষ্ঠান যেখানে হয় সেই অনুষ্ঠানে যোগ দিবেন না। যেখানে যে প্রতিষ্ঠানে হোক না কেন, এই সমস্ত প্রতিষ্ঠানে যোগ দিবেন না। যতই করুক না কেন, অন্যেরা করে আমরাও করবো, এটা ঠিক নয়। অন্যেরা কি করে? আমাদের দিনটা অনুষ্ঠান সর্বস্ব নয়, আমাদের দিন হচ্ছে দিন ও আমল। দিন ও আমল, দিন ও ইহতেফাল নয়। আমরা শুধু অনুষ্ঠান সব, আমাদের জন্য দুইটা দিন দিয়েছে ইহতেফাল। একটা হচ্ছে ইহতেফাল বি ঈদুল ফিতর, আর হলো ঈদুল আযহা। এর বাইরে কোনো দিবস পালন ইসলামে নাই, কোনো দিবস পালন ইসলামে নাই। শুক্রবার পালন করা ইসলামে নাই, শুক্রবারে জুমা মুবারক ইসলামে নাই, কোনো দিন পালন ইসলামে নাই। এই জাতীয় কোনো দিবস পালন ইসলামে অনুমোদিত না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, কোনো প্রশ্ন? একটা প্রশ্ন হচ্ছে, আমাদের ইসলামী শিক্ষকদের অনেকে চাচ্ছে যে এই বছর থেকে শুরু করতে, যে মিলাদুন্নবী পালন করবে এবং তারা র্যালি করবে, ওই যে যারা বেরলভীদের অনুকরণে র্যালি করবে। তো যারা বেরলভীদের অনুকরণ যার করুন করুক না কেন, এইটা দ্বারা কোনো লাভ নাই। এই র্যালি কেন অনুমোদিত না। তোমরা কেউ অংশগ্রহণ করবা না এবং যাকে ভাবে তাকে নিষেধ করবা, কারণ এটা হারাম। এই র্যালি করা বা এই জাতীয় অনুষ্ঠান করা, ওই দিন কিছু করা, পরের দিন করা, আগে পিছিয়ে করা, কোনোদিনে জায়েজ নেই। মানে এই মিলাদের নাম দিয়ে যাই করা হয় সবই হারাম হবে। ওই 12 তারিখ করা জরুরি না, যে কোনো দিনে করবে এটা হারাম হবে। 12 তারিখ করা জরুরি না। হ্যাঁ, ইসলাম কিছু করতে বলেছে, ইসলাম কিছু করতে বলেছে, ওই তথাকথিত পালন করতে বলে না। কিন্তু কি করতে বলেছে? দুরূদ পড়তে বলেছে। যেখানে থাকে সেখান থেকে রাসূল দুরূদ পড়ে, যে কোনো সময় যে কোনো অবস্থায়। কিন্তু সংখ্যা নির্ধারণ বা অবস্থা নির্ধারণ, দাঁড়িয়ে বসে একসাথ হওয়া, এই নির্ধারণটা কি হবে? বেদাত হয়ে যাবে। কারণ এটাতে এই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো হইতো, রাসূল সাহাবায়ে নিয়ে করতো। ভালো নয় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানে থাকুক ইনশাআল্লাহ। আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।